নমস্কার বন্ধুরা, আজ আমি এক ভ্রমণ কাহিনী শোনাবো আপনাদের আমার স্বপ্নের শহর সিঙ্গাপুরের। একটা দেশ যেখানে আধুনিকতা আর প্রকৃতি দুটো একসাথে হাত ধরে চলে। পরিষ্কার রাস্তা, অসাধারণ ডিসিপ্লিন আর চোখ জোড়ানো আর্কিটেকচার, সব মিলিয়ে যেন ভবিষ্যতের এক শহর, আমার ড্রিম ডেস্টিনেশন। একটা ছোট্ট দ্বীপ দেশ যেখানে না আছে বিশাল প্রাকৃতিক সম্পদ, না আছে পাহাড় জঙ্গল নদী অফুরন্ত ভাণ্ডার। তবু আজ সিঙ্গাপুর বিশ্বের অন্যতম জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন। কিভাবে সম্ভব হলো এই পরিবর্তন? আজকের ভিডিওতে আমরা জানব একটি ছোট্ট বন্দর শহর থেকে কিভাবে সিঙ্গাপুর হয়ে উঠল মডার্ন ট্যুরিজমের বিশ্বমানের উদাহরণ। 1819 সালে স্যার স্ট্যামফোর্ড র্যাফেলস সিঙ্গাপুরকে ব্রিটিশ ট্রেডিং পোস্ট হিসেবে গড়ে তোলেন, কারণ এর অসাধারণ জিওগ্রাফিক্যাল লোকেশন। এশিয়া ও ইউরোপের বাণিজ্য পথের মাঝখানে হওয়ায় এটি দ্রুত গুরুত্বপূর্ণ বন্দর শহরে পরিণত হয়। তখন অবশ্য ট্যুরিজম বলতে কিছু ছিল না। এখানে আসতেন মূলত ব্যবসায়ী, নাবিক ও কলোনিয়াল কর্মকর্তা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সিঙ্গাপুর ছিল দরিদ্র ও অনুন্নত। 1965 সালে স্বাধীনতার পর প্রাইম মিনিস্টার লি কুয়ান ইউ বুঝতে পারেন শুধু শিল্প নয়, ট্যুরিজম ও দেশের অর্থনীতির বড় শক্তি হতে পারে। তারপর শুরু হয় পরিকল্পিত উন্নয়ন। সিঙ্গাপুর বুঝেছিল ট্যুরিস্ট আকর্ষণ করতে হলে প্রথমেই দরকার নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক শহর। তাই শুরু হয় ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পেইন, আধুনিক ট্রান্সপোর্ট সিস্টেম, লাক্সারি হোটেল ডেভেলপমেন্ট, অর্কাড রোড শপিং প্যারাডাইজ ও সেন্টোসা আইল্যান্ডের ট্যুরিস্ট অ্যাট্রাকশন। সিঙ্গাপুর মানেই ইনস্ট্যান্ট এশিয়া, যার মানে এক শহরেই চাইনিজ, মালায়ি, ইন্ডিয়ান ও ওয়েস্টার্ন কালচারের মিশ্র অভিজ্ঞতা, যা একটি শহরকে আদর্শভাবে গড়ে তুলতে সাহায্য করে। বন্ধুরা, আমার সিঙ্গাপুর সফর শুরু হয়েছিল সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট দিয়ে। এখানে নামার পরেই মনে হবে আপনি যেন কোনো এয়ারপোর্ট নয়, একটা স্বর্গরাজ্যের ভিতর ঢুকে পড়েছেন। বিশ্ববিখ্যাত চাঙ্গি এয়ারপোর্টের জুয়েল ওয়াটারফল, ইন্ডোর গার্ডেন সবকিছু এত সুন্দর যে আপনি এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। এরপর আমরা চলে এসেছিলাম সিঙ্গাপুরের সবচেয়ে আইকনিক জায়গা মারিনা বে স্যান্ডস এর সামনে। কি অপূর্ব আর্কিটেকচার! আর এই যে মাড লায়ন স্ট্যাচু, সিঙ্গাপুরের সিম্বল, যার অর্ধেক সিংহ আর অর্ধেক মাছ। শহরের ইতিহাস আর সমুদ্রের গল্প একসাথে লুকিয়ে আছে এখানে। যদি রাতের আলোয় আবার এই জায়গায় আসেন, তবে দেখতে পাবেন পুরো শহরটা যেন হীরের মতো ঝলমল করছে। গ্লোবালাইজেশনের সাথে সামঞ্জস্য রেখে সিঙ্গাপুর তৈরি করে বিশ্বের অন্যতম সেরা এয়ারপোর্ট, চাঙ্গি এয়ারপোর্ট। এখানে ট্যুরিজম শুধু সাইট সিইং এ সীমাবদ্ধ থাকেনি, বরং বিজনেস ট্যুরিজম, মেডিকেল ট্যুরিজম, ক্রুজ ট্যুরিজম, এন্টারটেইনমেন্ট ট্যুরিজম, এই সব কিছুর কেন্দ্র হয়ে ওঠে সিঙ্গাপুর। 2010 সালের পর মারিনা বে স্যান্ড এরা শুরু হয়, সাথে গার্ডেন্স বাই দ্য বে, সিঙ্গাপুর জু, নাইট সাফারি, ইউনিভার্সাল স্টুডিওজ, মার্লিয়ান পার্ক, ক্লার্কওয়ে, এই সকল এক এক করে বিশ্বমানের অ্যাট্রাকশন তৈরি হতে থাকে। বিশ্বজুড়ে মানুষ আসতে শুরু করে লাক্সারি এক্সপেরিয়েন্স, শপিং, এন্টারটেনমেন্ট ও ফিউচারিস্টিক সিটি দেখতে। আজকে সিঙ্গাপুর শুধু মডার্ন নয়, এটি স্মার্ট ও সাস্টেনেবল সিটি এরও উদাহরণ। এখানে টেকনোলজি ও নেচার একসাথে চলে। গ্রিন বিল্ডিং, স্মার্ট ট্যুরিজম, ইউনেস্কো
recognized hawker culture, seamless transport, ইকো-ফ্রেন্ডলি আরবান প্ল্যানিং সব মিলিয়ে সিঙ্গাপুর আজ একটি গ্লোবাল লাইফস্টাইল ডেস্টিনেশন। বন্ধুরা, আমরা পরদিন ঘুরে দেখেছিলাম সিঙ্গাপুর আইল ও গার্ডেনস বাই দ্য বে। গার্ডেন বাই দ্য বে শুধু একটা গার্ডেন নয়, এ যেন সায়েন্স ফিকশন মুভি সেট। আর ক্লাউড ফরেস্টের ভিতরে মেঘ আর ঝর্ণার ম্যাজিক্যাল অনুভূতি, বিশাল সুপার স্ট্রিট আর রাতের লাইট শো, এক অসাধারণ ভালো লাগা। বন্ধুরা, সিঙ্গাপুর জু পৃথিবীর অন্যতম সুন্দর ওপেন জু। এখানে অ্যানিমালসদের কেজের মধ্যে না রেখে ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে রাখা হয়। চারিদিকে এত গ্রিনারি যে মনে হবে জঙ্গলের ভিতর সাফারি করছি। এরপর আমরা দেখে নিয়েছিলাম বার্ড প্যারাডাইস। এটা শুধু বার্ড পার্ক নয়, এ যেন রঙিন পাখিদের এক ম্যাজিক্যাল পৃথিবী। চারিদিকে এক্সোটিক বার্ডস এর ডাক, কালারফুল ম্যাকাও, ফ্লেমিঙ্গো আর বিশাল ওয়াটারফল অ্যাভিয়ারি পুরো এক্সপিরিয়েন্সটাকে স্বপ্নীল করে দিয়েছিল। আর এরপর আমার সবচেয়ে ফেভারিট জায়গা ছিল পেঙ্গুইন কোভ। এই চিল কোভের কিউট পেঙ্গুইনগুলোকে সামনে থেকে দেখে মনে হচ্ছিল সাউথ পোলের মধ্যে আছি। ওদের হাঁটা চলা, সুইমিং আর একে অপরের সাথে প্লেফুল বিহেভিয়ার দেখে মনটা এত ভালো হয়ে যায়। বরফের মতো ঠান্ডা এনভায়রনমেন্টের ভেতর মনে হয় যেন আন্টার্কটিকায় চলে এসেছি। এরপর যদি রিল্যাক্সেশন ও অ্যাডভেঞ্চার দুটোই চান, তবে ঘুরে আসতে পারেন সেন্টোসা আইল্যান্ড, যেটা আপনার জন্য পারফেক্ট। কেবল কার রাইড থেকে শুরু করে পুরো সিটি ভিউ আর ইউনিভার্সাল স্টুডিওর থ্রিলিং রাইডস তো আছেই। সব মিলিয়ে এক আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। সিঙ্গাপুর আমাকে শিখিয়েছে একটা শহর মডার্ন হলেও সবুজকে ভালোবাসতে পারে। ছোট্ট একটা দেশ হয়েও বিশ্বকে ইন্সপিরেশন দিতে পারে। এই শহরের স্মৃতি অনেক দিন আমার মনের মণিকোঠায় অমর হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন সিঙ্গাপুরের কোন জায়গাটা আপনার সবচেয়ে ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো শহরের গল্প নিয়ে।